নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভাজা পুলি পিঠে নিয়ে এসেছি। এটা একটু ঝাল ঝাল হয়, নতুন ধরনের একটি রেসিপি। এই রেসিপিটির জন্য যা যা উপকরণের প্রয়োজন সেগুলি হলো, প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে আদা রসুন একটু বেটে রেখেছিলাম 1 চামচ মতন, সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে সামান্য হলুদ দিলাম। এবার টুকরো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে নেব। তারপর একটু গাজর কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে এরকম ছোট ছোট করে কাটতে হবে। এবারে কিছু ফুলকপি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। সব সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও নেড়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ কুক করে নিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে আবার একটু ভাজো ভাজো করে ঢেকে নিয়ে রান্না করে নিতে হবে। এবারে সবজিগুলি কিছুটা কুক হয়ে এসেছে। এখন আমি যে টমেটো কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে একটু সেদ্ধ করার জন্য জল দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দেব। এখন আমি ঢাকা খুলে দেখলাম সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা জল জল রাখলে হবে না, পুরটা একেবারে শুকনো করে নিতে হবে। এবারে একটা বাটিতে তুলে নিলাম। এখন আমি একটা কড়া বসিয়ে নিয়ে পুলি পিঠের মতন তৈরি করার জন্য চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা একটু নেড়ে গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার কারণে একটু আঠালো ভাব হবে। তলায় যাতে বসে না যায় তার জন্য নাড়তে হবে। এবারে একটা মণ্ড তৈরি করার জন্য আমি কড়াই থেকে ঢেলে ভালোভাবে হাত দিয়ে একটু মথে নেব। যেমনভাবে আটার রুটি ঠেসা হয় ঠিক সেইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে একটা বড় মণ্ড তৈরি করে নেব। এবার সেখান থেকে ছোট ছোট করে লুচির মতন লেচি কেটে নেব। গোল গোল করে সমস্ত লেচিগুলো করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে একটা বাটির মতন তৈরি করে তার মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেলে পুলি পিঠের মতন
দুটো মুখ জয়েন্ট করে মুড়ে দিতে হবে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। ঠিক এইভাবে পুলি পিঠের আকারে গড়ে নিয়েছি। সবকটা পিঠে এরকমভাবে তৈরি করে নেব। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে ভাজার জন্য এই পুলি পিঠেগুলোকে দিয়ে দিলাম। একটা পিঠ লাল লাল হয়ে গেছে, এবার আর একটা পিঠ উল্টে দিলাম। সব পিঠেগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে একটা পাত্রে তুলে নিলাম। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে আপনাদের কাছে তার নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।